আসসালামু আলাইকুম। আজকে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের ৪ নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা ক্রুস্কারস অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। ক্রুস্কার অ্যালগরিদম ইউজ করে আমরা দেখব কিভাবে আমরা মিনিমাম স্প্যানিং ট্রিটা ড্র করতে পারি এবং সেখান থেকে আমার কস্ট কত ইউনিট হবে সেটা আমরা বের করে দেখব। গ্রাফ থেকে কিভাবে ক্রুস্কার অ্যালগরিদমের সাহায্যে কীভাবে একটা গ্রাফ থেকে ক্রুস্কার অ্যালগরিদমের মাধ্যমে মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে হয় সেটার জন্য আমাদের কিছু স্টেপস বা কন্ডিশন আমাদের মনে রাখতে হবে। এখন এই ক্ষেত্রে আমাদের কি স্টেপস থাকতে পারে আমরা একটু দেখে নেই। ১ নাম্বার স্টেপস আছে আমাদের, বলছে যে রিমুভ অল দ্য প্যারালাল এজ অ্যান্ড লুপ। আমাদের প্রথম যেটা করতে হবে, আমার যে গ্রাফটা দেওয়া থাকবে ওই গ্রাফে যদি কখনো আমার প্যারালাল এজ থাকে এবং যদি লুপ থাকে তখন সেটাকে কী করে দেবো, আমি রিমুভ করে দেবো। কিন্তু এখানে আমাদের একটু মনে রাখতে হবে, যখন প্যারালাল এজ হবে ওই প্যারালাল এজের ক্ষেত্রে আমরা যে কোনোটা চাইলে আমরা ডিলিট করতে পারবো না। আমরা সেই প্যারালাল এজটাকে ডিলিট করব যেটার মান থাকবে বেশি, অর্থাৎ দুইটা এজ যদি দেওয়া থাকে, একটার মান যদি 9 এবং একটার মান যদি 6 দেওয়া থাকে, তখন 6 যেটা এজের মান ওইটা আমরা রাখবো এবং 9 যে এজের মান ওইটা আমরা ডিলিট করে দিব। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে মিনিমাম কস্ট বের করা, মিনিমাম স্প্যানিং ট্রিটার মাধ্যমে আমার মিনিমাম কস্টটা বের করা। 2 নম্বর কি বলছে যে অ্যারেঞ্জ অল দ্য এজ ইন দেয়ার ইনক্রিজিং অর্ডার অফ ওয়েট। অর্থাৎ 2 নম্বর কন্ডিশন আমাদের বলতেছে আমাদের যে এজের ভ্যালুগুলো দেওয়া থাকবে সেইগুলো আমরা ইনক্রিজিং অর্ডারে সাজাবো। তার মানে কি, সবথেকে কম এজের যে ভ্যালুটা থাকবে সেটা প্রথমে লিখবো, তার পরেরটা, এভাবে আমরা এক করে আমরা আমাদের যে ইনক্রিজিং অর্ডার অনুযায়ী আমরা সাজিয়ে ফেলবো। 3 নম্বর কন্ডিশন কি বলতেছে? 3 নম্বর কন্ডিশন বলতেছে অ্যাট দ্য এজ হুইচ হ্যাজ দ্য লিস্ট ওয়েট বাট কিপ ইন মাইন্ড দ্যাট দ্যার উইল বি নো সাইকেল। আমার এখানে দেখা যায় যে আমার দুইটা এজ আছে, দুইটা এজের ভ্যালু দেখা যায় যে আমি একটা কম এজ, একটা এজের মানে ভ্যালু দেখা যায় কম আছে এবং আরেকটা এজের ভ্যালু দেখা যায় বেশি আছে। কিন্তু দেখা যায় আমি কম এজের ভ্যালুটা নেওয়ার ফলে দেখা যায় আমার লুপ ক্রিয়েট হইতেছে বা লুপ সৃষ্টি হইতেছে, তখন কিন্তু আমি ওই কম এজের যে ভ্যালু ওইটা আমি নিতে পারবো না। তখন কি করব, আমার বেশি যে ভ্যালুর যে এজটা থাকবে তখন সেটা নিতে হবে, যদি সেখানে লুপ ক্রিয়েট না হয়। ঠিক আছে, তাহলে প্রথম যেটা বলছে রিমুভ অল দ্য প্যারালাল এজ অ্যান্ড লুপ। তাহলে স্টেপ ওয়ানটা আমরা দেখি। স্টেপ ওয়ান কেমন হবে আমাদের? স্টেপ ওয়ানের ক্ষেত্রে আমার এইখানে দুইটা প্যারালাল আছে, এ থেকে এফ। এই এজগুলো যদি আমরা দেখি, এখানে একটা এ থেকে এফ একটা এজ আছে এবং এর থেকে এফ আরেকটা এজ আছে। একটা এজের মান হচ্ছে 9, একটা 6। যেহেতু আমার দুইটা এজ আছে তাহলে আমার যেটার মান আমার বেশি সেটা আমি বাদ দেবো। তার মানে কি, এইখানে এই যে 9 যে এজ যে ভ্যালুটা আছে এটা আমি নিব না, আমি শুধু এই ভ্যালুটা নিব। এবং আরেকটা যদি দেখি, সি টু সি, এখানে একটা আমার কি হয়েছে, লুপ ক্রিয়েশন হয়েছে, তাহলে এই লুপটা আমি নিব না। তাহলে এই যে প্যারালাল এজ এবং লুপ এই দুই জায়গায় আছে, আর কোথাও কিন্তু আমার প্যারালাল এজ বা লুপ নাই। তাহলে এই দুইটা জিনিস বাদ দিয়ে স্টেপ ওয়ানে আমি দেখি আমার যে গ্রাফ যেটা আছে সেটা কেমন আসে। তাহলে এই ফিগারে যেটা দেওয়া আছে এটা কিন্তু একটা আমার কি দেওয়া আছে, একটা গ্রাফ দেওয়া আছে, একটা গ্রাফ দেওয়া আছে আমার। এই গ্রাফ থেকে আমি ক্রুস্কার অ্যালগরিদমের মাধ্যমে মিনিমাম স্প্যানিং ট্রিটা বের করব এবং দেখব যে আমার মিনিমাম কস্ট কত আসে। তাহলে স্টেপ ওয়ানের ক্ষেত্রে আমি দেখি আমার কেমন হয় প্যারালাল এজ এবং লুপটা ডিলিট করার ফলে। তাই আমি বি নিলাম, আমার যে বি যেটা আছে সেটা আমি সেই ভার্টেক্সটা আমি নিলাম, এই যে বি ভার্টেক্স আমি নিলাম। এখান থেকে আমি এতে আসলাম, বি থেকে আবার কোথায় আসতে পারি, আমি সিতে আসলাম, এ থেকে আবার সিতে আসবো আমি। অর্থাৎ প্যারালাল এজ এবং লুপটা বাদ দেওয়ার ফলে যে গ্রাফটা থাকবে আমি সেটা লিখবো। সি থেকে আমি ডিতে আসলাম, সি থেকে ডিতে আসলাম, এ থেকে আমি এফে আসলাম, এ থেকে এফে আসলাম, সি থেকে আবার কোথায় গেলাম, এফে গেলাম, আমি সি থেকে আবার এফে গেলাম, এফ থেকে আমি ডিতে আসলাম। ঠিক আছে, এখানে আমি ই ভার্টেক্স আছে লিখে নিলাম, ডি, ই টু ডি, এফ থেকে ই। ঠিক আছে, আমার সবগুলো কিন্তু আমার লেখা শেষ। তাহলে এর থেকে এফ এর যে ভ্যালুটা আছে আমি 6 সেটা নিয়ে নিলাম, বি থেকে এর ভ্যালু আছে 7 সেটা নিয়ে নিলাম, বি টু সি আমার 8 ভ্যালু আমি নিয়ে নিলাম, সি থেকে এফ 4 ভ্যালু আমি নিয়ে নিলাম, সি থেকে ডি হচ্ছে আমার 3 আমি নিয়ে নিলাম, এফ থেকে ডি 2 আমি নিয়ে নিলাম, ই টু এফ 5 নিয়ে নিলাম,
ডি থেকে ই টু আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানের কাজ শেষ, এবং স্টেপ টুতে আসতে হবে। স্টেপ টুতে কি বলছে, অ্যারেঞ্জ অল দ্য ইন দেয়ার ইনক্রিজিং অর্ডার অফ ওয়েট, অর্থাৎ আমি ছোট থেকে বড় আমার ভ্যালুগুলো আমি সাজিয়ে ফেলবো। তো সব থেকে এখানে ছোট ভ্যালু আছে দেখেন ডি এফ এবং ডিই, তাহলে আমি লিখে এখানে যেহেতু এটা কি আমার যে গ্রাফ যেটা আছে, এই গ্রাফটা কিন্তু ইউনিডিরেকশনাল গ্রাফ, ইউনিডিরেকশনাল গ্রাফ। তার মানে এখানে কিন্তু কোনো অ্যারো চিহ্ন নাই, ইউনিডিরেকশনাল গ্রাফ, ঠিক আছে। আর যদি ডিরেকশনাল গ্রাফ থাকতো বলতো, ডিরেকশনাল গ্রাফ যদি হইতো তখন কিন্তু আমার কি থাকতো, অ্যারো চিহ্ন থাকতো, এমন অ্যারো চিহ্ন থাকতো আমার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি কি করব, আমার ইনক্রিজিং অর্ডার অনুযায়ী আমি সাজিয়ে নেবো। প্রথমে ডি থেকে ই ভ্যালু কত দেওয়া আছে আমার 2, আমি একটু লিখে নেই। ডি থেকে ই ভ্যালু আমার দেওয়া আছে 2, আবার ডি থেকে এফ এর ভ্যালু দেওয়া আছে আমার 2, ঠিক আছে। 2 কত দেওয়া আছে আমার 3 দেওয়া আছে, 3 আমার দুইটা দেওয়া আছে, একটা এসি একটা সিডি, আমি তো লিখে নেই। এসি দেওয়া আছে আমার 3, এসি 3 বা সিএ 3 একই কথা, এসি 3, সিডি 3 দেওয়া আছে, সিডি বা ডিসি একই কথা, 3 দেওয়া আছে আমার। এটা হয়ে গেল, এবং আবার বাকি আছে কি আমার 3-এর পরে আমার 4 থাকে, 4 বাকি আছে আমার। তাহলে সি টু এফ, সি থেকে এফ এর ভ্যালু দেওয়া আছে কত, 4 দেওয়া আছে, ঠিক আছে। সি টু এফ 4 হয়ে গেল, 4 কত 5 আছে, 5 কোথায় আছে, ই টু এফ। তাহলে আমি লিখি ই টু এফ, ই থেকে এফ আমার কত দেওয়া আছে 5 দেওয়া আছে, বা এফ টু ই 5 দেওয়া আছে। আর 5 হবে কত 6, 6 কত দেওয়া আছে আমার এ থেকে এফ, এ থেকে এফ দেওয়া আছে আমার 6, 6 এর পর 7, 7 কি আছে কত, হ্যাঁ 7 এ থেকে বি আছে, এ থেকে বি আমার 7, এই যে লিখে নিলাম। 7 এর পর কত আছে 8 আছে, 8 এর আছে 8 কত, 8 এর হলো কত বি থেকে সি, বি থেকে আমার সি, এটা কত 8 বা সি টু বি 8 আমার। তাহলে এখন কিন্তু আমি ইনক্রিজিং অর্ডারে আমি সাজিয়ে নিলাম। তাহলে স্টেপ 1 এবং স্টেপ 2 আমার কাজ শেষ। 3 নাম্বার স্টেপ কি বলছে, 3 নাম্বার স্টেপে বলতেছে at the edge which has the least weight but keep in mind that there will be no cycle। তাহলে আমি কি করব, সবথেকে কম এজের যে ভ্যালুটা থাকবে সেটা আমি নিয়ে নেব, ঠিক আছে। তাহলে স্টেপ 3 তে যেটা বলছে সেটা কি বলছে, তাই স্টেপ 2 কাজ কিন্তু আমি অলরেডি করে ফেলাইছি, স্টেপ 3। তাহলে এখানে আমার সব থেকে ভালো কি আছে, ডিই, ঠিক আছে, ডিই। তাহলে ডি আমি নিয়ে নিই, ডি, ডি এবং ই নিয়ে নিলাম, ঠিক আছে, যেটা ভালো দেওয়া আছে আমার 2। তাহলে এটার কাজ শেষ আমার, ঠিক আছে, এটার কাজ শেষ। এরপর বলছে ডি টু থেকে এফ, ডি থেকে এফ আমি নিয়ে নিই, এই যে ডি থেকে এফ, যেটা ভালো দেওয়া আছে আমার কত 2, 2 দেওয়া আছে আমার ভ্যালু। এরপর এ থেকে সি, এ থেকে সি 3 আছে, তাহলে আমি নিয়ে নিই এ থেকে সি করতে 3 কত, এ টু সি এখানে দেওয়া আছে, এ থেকে সি আমার কত দেওয়া আছে আমার 3 আমি দেওয়া আছে, আমি নিলাম। তবে সি থেকে ডি দেওয়া আছে 3, আমি সি থেকে ডি আমি 3 নিয়ে নিলাম। দেখেন আমার কিন্তু কোথাও কিন্তু লুপ হচ্ছে না, ঠিক আছে, 3 আমি নিলাম। এবার সি থেকে এফ নিব 4। আচ্ছা, সি থেকে যখন আমি এফ 4 নেব তখন কিন্তু আমার একটা লুপ হয়ে যাচ্ছে, এই যে লুপ। দেখেন আমি যদি এখানে ড্র করি, আমি যদি ড্র করে দিই এখানে, এখানে যদি আমি দেখাই সি থেকে এফ, তাহলে কিন্তু আমার এদিকে সি এফ ডি একটা লুপ হয়ে আছে, তাহলে আমি এটা কিন্তু নিতে পারবো না, ঠিক আছে, এটা কিন্তু আমি নিতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, আমার এই সি টু এফ যেটা আছে এটা আমি নিব না, এই যে এটা ক্যান্সেল। আর এফ থেকে সি নেওয়া শেষ, সি থেকে ডি নেওয়া শেষ, ওকে। তাহলে সি থেকে এফ আমার এই যে কেটে দিলাম আমি পুরো দিয়ে, ওকে। এবার ই থেকে এফ নিব, ই থেকে এফ কি নিব, ই থেকে এফ নিতে পারবো না, আমার কি আসতেছে ই থেকে এফ আমার লুপ হয়ে আছে, তাহলে ই থেকে এফ আমি নিতে পারবো না, তাহলে এটা আমার ক্রস হয়ে যাবে, ঠিক আছে, এটা আমার ক্রস, ক্রস। এরপর কি আছে এ থেকে এফ, এ থেকে এফ হতে 6, এ থেকে এফ 6 হয়ে যাচ্ছে, এটাও কি লুপ হয়ে যাচ্ছে, তাহলে আমি এটাও নিতে পারবো না, তাহলে এফ থেকে 6 এটা আমার বাদ। এবার এ থেকে এ বি আসতেছে, এ বি ভ্যালু কত 7, এ থেকে বি আসছে, হ্যাঁ এটা আমি নিতে পারবো কারণ এখানে কোনো লুপ হচ্ছে না, এই যে আমি বি নিয়ে নিলাম 7। আর একটা কি, তাহলে এটা 7 আমার এটার কাজ শেষ।
আর্ট আসতেছে বি থেকে সি, বি থেকে সি এটা আমি নিলাম, বি থেকে সি কত 8, বি থেকে সি নিতে পারবো না কারণ লুপ হয়ে যাচ্ছে, তাহলে এটা আমার বাদ। ঠিক আছে, এখন দেখেন প্রত্যেকটা কিন্তু আমার ভার্টেক্স নিয়ে কাজ শেষ। তাহলে এখন এই যেটা পেলাম এটা হলো আমার মিনিমাম স্প্যানিং ট্রি, মিনিমাম স্প্যানিং স্প্যানিং মিনিমাম স্প্যানিং ট্রি আমার। ঠিক আছে, এখানে যদি আমি কস্ট দেখি, আমার এখানে কস্ট কত সেটা যদি আমি হিসাব করি, মিনিমাম কস্ট কত আসতেছে আমার। ঠিক আছে, তাহলে কস্ট কত আসতেছে দেখি, 7 প্লাস 3 প্লাস 3 প্লাস 2 প্লাস 2, কস্ট আমার কত আসতেছে 7 10 আর 3 13, 13 2 15 2 17, 17 ইউনিটস। ঠিক আছে, 17 ইউনিটস আমার মিনিমাম স্প্যানিং ট্রি যেটা ড্র করছিলাম, এটা কস্ট আসছে আমার 17 ইউনিটস। তো আজকে এটাই ছিল আমার পুরস্কার অ্যালগরিদম। তো এখানে প্রিমস অ্যালগরিদম আমরা কি দেখছিলাম, প্রিমস অ্যালগরিদমে কিন্তু আমরা দেখছিলাম সেখানে আমার প্যার এজ আমরা রিমুভ করছিলাম, আমরা লুপ রিমুভ করছিলাম, কিন্তু সেখানে এবং দেখছিলাম যে কোনো সাইকেল হওয়া যাবে না। তাহলে এই যে এক নাম্বার স্টেপস, এই যে আমার এক নাম্বার যেটা, এই এক নাম্বার এবং 3 নাম্বার এজ দুইটাই কিন্তু আমার প্রিমস অ্যালগরিদম এবং কুর্স্কার অ্যালগরিদমের ক্ষেত্রে আমার কন্ডিশন সেম। কিন্তু 2 নাম্বারে যে অ্যারেঞ্জ যেটা ইনক্রিজিং অর্ডার অ্যারেঞ্জ যে আমি যেটা সাজিয়েছি, আমার কিন্তু প্রিমস অ্যালগরিদম কিন্তু আমি ওটা সাজাই নাই। আমি ওখানে কি করছিলাম, একটা রুট আমি ধরে নিয়েছিলাম, রুট থেকে আমি দেখছিলাম যে আমার যে শর্টেস্ট এজ কোনটায় যাওয়া যায়, সেখানে যেয়ে আমি সেইভাবে আমি মিনিমাম স্প্যানিং ট্রিটা আমি বের করছিলাম এবং সেখান থেকে আমি মিনিমাম কস্ট আমি বের করেছিলাম। কিন্তু পুরস্কার অ্যালগরিদম কি আমাকে ইনক্রিজিং অর্ডারে প্রথমে আমি সাজিয়ে নিব, ইনক্রিজিং অর্ডারে আমি সাজিয়ে নিব। ঠিক আছে, আশা করি পুরস্কার অ্যালগরিদম সবাই বুঝতে পারছেন। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।